এটা 15 মিনিটসে অটো শাট অফ হয়ে যায়। এই সব কিন্তু তোমরা নিজেদের রিকোয়ারমেন্টস মতো ইউজ করতে পারো। তো এখন যাচ্ছি আমরা একটা ক্যাফেতে দেখা করতে। শুরু করে দিল। দুবি এই যে গল্প আমরা শুরু করলাম, প্রায় 3 ঘন্টা ওখানে ছিলাম কিছু। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা একটু অন্যরকম ব্লগ, একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড আমি প্রচন্ড এক্সাইটেড, কিন্তু আমার মাথাটা এত ব্যথা করছে আমি ভালো করে বলতেও পারছি না। সো বেসিক্যালি আজকে কি কি হয়েছে আমি সেগুলো আগে ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে আজকে কথার কিছু স্পেশাল মানুষের সাথে দেখা হয়েছে। স্পেশাল এই কারণে বিকজ আমরা সবাই একসাথে মেকআপ রুম শেয়ার করতাম 1.5 বছর ধরে। এভরি ডে সকাল থেকে রাত অব্দি আমরা একসাথে কাটাতাম, একসাথে নিজেদের সব ভালো লাগা, খারাপ লাগা, রাগ, দুঃখ, কষ্ট সব এক জায়গায় ডাম্প করতাম। অ্যান্ড আমরা সেই 4 জনই আজকে দেখা করেছিলাম। ইয়েস, তোমরা ঠিকই গেস করেছো। সো কতটা মজা হলো, কি কি করলাম, কোথায় গেলাম একসাথে এবং কেন মিট করেছিলাম, সেগুলো সবই আমি বলবো এই ব্লগে। বাট আমার বিশ্বাস করো, আমি ফার্স্টে বললাম প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি সত্যি পাচ্ছি না আর মাথাটা। এবার একটু একটু রিল্যাক্সেশন খুঁজছে জীবনে, তো একটু রিল্যাক্স করতে হবে, একটু একটা স্পেশাল জিনিস দেখাতে হবে তোমাদের। ওয়েট, বাকি এডিটটা আমি কাল সকালে উঠে করব। আজকে আমি এই আগারো সুপ্রিম আই ম্যাসাজারটা ইউজ করব এখন। এটাতে আমার মাথা পুরো একদম রিল্যাক্স করে দেবে, মাথা ব্যথা সব চলে যাবে আর চোখের ওপর সুন্দর একটা প্রেশার ক্রিয়েট হবে, যেটাতে পুরো রিল্যাক্সড হয়ে যাব আমি। আর যদি তাতেও মাথা ব্যথা না কমে তাহলে আমি এটা পরে ঘুমিয়ে পড়বো আজ রাতে, কাল সকালে উঠে আমি বাকি এডিটটা করব। সো আগে দেখে নিই চলো এটার মধ্যে কি কি ফিচার্স আছে। এটা ফার্স্ট অফ অল ফোল্ডেবল, সো ক্যারি করার কোনো সমস্যা হয় না, ক্যারি করা খুব ইজি হয়, যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারো। এই হচ্ছে আমাদের পাওয়ার বাটন, এখানে একটা ইন্ডিকেটর আছে যেটা পাওয়ার অন হলে দেখা যায়, ব্লু লাইট জ্বলে। এখানে ব্লুটুথ বাটন আছে, এটা দিয়ে যদি তুমি ব্লুটুথ কানেক্ট করতে চাও, নিজের ফোনের সাথে কানেক্ট করতে পারো, একবার প্রেস করলেই ব্লুটুথ অন হয়ে যায়। দেখো এটাতে দুটো এয়ার কম্প্রেশন প্রেশার লেভেল আছে, হাই অ্যান্ড লো। দুটো লিউকওয়ার্ম হিট লেভেল আছে, 40 ডিগ্রি টু 42 ডিগ্রি। এটা 15 মিনিটসে অটো শাট অফ হয়ে যায়। এই সব কিন্তু তোমরা নিজেদের রিকোয়ারমেন্টস মতো ইউজ করতে পারো। এছাড়াও এটাতে আছে 5 মোডস, সফট, স্ট্রং, রিল্যাক্স, স্লিপ, ওয়েক আপ। স্ট্রং মোডটা সিলেক্ট করলে ম্যাসাজারটা ভাইব্রেট করবে। আর বেস্ট পার্ট কি বলতো, এটাতে ইনবিল্ট মিউজিক আছে আর ব্লুটুথ কানেক্টিভিটিও আছে, তাই তুমি এই সুদিং ম্যাসাজ নিতে পারবে নিজের পছন্দের মিউজিক এনজয় করতে করতে। এই ভলিউম বাটনটা প্রেস করো, অ্যাডজাস্ট দ্য ভলিউম, এটাতে 5টা লেভেল অবধি আছে। আমি এখন এটা সফট মোডে ইউজ করব। এটাতে একটা অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ আছে যেটা তুমি নিজের সুবিধে মতো সেট করে নিতে পারো। যারা অনেকক্ষণ স্ক্রিনের সামনে থাকে তাদের জন্য কিন্তু এটা সুপার ইউজফুল প্রোডাক্ট। এটা তোমার চোখের চারপাশের ব্লাড ফ্লো ইমপ্রুভ করবে, তোমাকে একটা বেটার স্লিপ প্রোভাইড করবে। এটা কিন্তু গিফট হিসেবেও বেশ ভালো। এই ম্যাসাজারটা তোমার মাইগ্রেন বা মাথা ব্যথা একেবারে তো সারিয়ে দিতে পারবে না, কিন্তু অনেকটা রিলিফ দেবে। মেন ইউনিটটা যদি ক্লিন করতে চাও তাহলে যে কোনো সফট কাপড় দিয়ে ওয়াইপ আউট করে দিতে পারো। এটা রিচার্জেবল, দেখতেই পাচ্ছ এটা চার্জে বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ইন্ডিকেটর, লাল লাইট জ্বলছে। অ্যান্ড এই কেবলটা বক্সের সাথেই এসছে, মেন ইউনিটটা এসছে আর একটা ইউজার ম্যানুয়ালও এসছে। 15 মিনিটস হয়ে গেছে, এটা নিজে থেকে শাট অফ হয়ে যায় 15 মিনিটস পরে। অ্যান্ড আই এম টোটালি রিল্যাক্সড, লাইক টোটালি রিল্যাক্সড। আর আমাকে কাল সকালে এডিট করার জন্য ওয়েট করতে হবে না, আমি বাকি এডিটটা এখনই করে ফেলতে পারবো। আমি ততক্ষণ এডিটটা করি, তোমরা ততক্ষণ গিয়ে ডেসক্রিপশন বক্সে প্রোডাক্ট লিঙ্কটা চেক করে নাও। প্রোডাক্টটা সত্যি খুব ভালো, আমার তো খুব ইউজফুল মনে হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর বাকি ব্লগটা দেখে নাও। অলরাইট, সো এখন আমি যাচ্ছি, আমি ড্রাইভ করতে করতে ভিডিওটা বানাচ্ছি বলে আমায় কেউ বকাবকি করো না। আমি খুবই সাবধানে, খুবই আস্তে আস্তে, দেখো 20তেও চালাচ্ছি না, আমি 10-15 চালাচ্ছি। আশপাশের লোকজন আমায় দেখছে যে এত আস্তে কেউ কি করে গাড়ি চালাতে পারে, হোয়াট এভার। সো এখন আমি যাচ্ছি, আমরা 4 জন, মানে রাইমা, অলিভিয়া, প্রিয়াঙ্কা দি অ্যান্ড মি, আমরা 4 জন দেখা করব। তেমন কিছুই না, এমনি একটু দেখা করার ইচ্ছে হলো যে ভাই অনেকদিন দেখা হয়নি, চল দেখা করি, একদিন আড্ডা মারি, গল্প করি। সো আজকেই ফাইনাল হলো। তো এখন যাচ্ছি আমরা একটা ক্যাফেতে দেখা করতে। অ্যান্ড আর কি বলবো, ওখানে গিয়ে দেখছি, তারপর গেছি দেখা করতে, মানে সবাই এসে গেছে। হেয়ার ক্লিপটা এদিকে কর, কাজে দেব। এক সেকেন্ড, দাঁড়া দাঁড়া, তুই কোথায়? মানে ও এসেই আমার সাথে শুরু করে দিল। টান টান।
লাইটটা দিয়া। ও এদিকে লাইটটা, তাহলে আমি এদিকে যাচ্ছি। বলছি মাইকটা নিয়ে এলে ভালো হতো, এত আওয়াজের মধ্যে ব্লগ করব বুঝতে পারিনি তো। বলছি এতদিন একটা ডাব করে দেবে বাড়ি গিয়ে। বলছি এতদিন পর আমরা কেন দেখা করলাম হঠাৎ? সেটা তো ক্যামেরার পিছনের জন বলবে। আমার ঘাড় ভেঙে খাবে বলেছে আজকে, বলেছে ট্রিট দিতে হবে। ভাবুন, টেলি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে এই যে মানুষটা সামনে দাঁড়িয়ে। শুধু একটা নয়, there is an another reason, সেটা হচ্ছে 100K কমপ্লিট হয়েছে। ইউ নো দ্যাট? সেটা ওনারা সব থেকে বেশি আগে জানেন, ওনারাই কমপ্লিট করিয়েছে। তাহলে তো এবার বল, এবার তুই বল। জানতাম না। ও ইয়েস, আমি জানিয়েছি। থাকি সব আরেকজন আসছে, সবাই জিজ্ঞেস করছে যে তোমরা সবাই কেন চুল কেটে, মানে আমরা সবাই, আর একজন আসছে জয়েন করছে সেম। আমি দেখাচ্ছি। তা মোটামুটি 10 মিনিট বাজে বকার পর সেলিব্রিটি অলিভিয়া মালাকার এসছেন। কি রে, এতক্ষণ কি করছিস তুই? হ্যাঁ, অলিভিয়ার চুলটা বেশি বড় হয়ে গেছে কারণ ও সবার আগে কেটেছিল। আমারটা এখনো ছোট আছে। আমরা সবাই শর্ট হেয়ার ব্যানি হয়েছি। তুমি বাদ, তুমি বাদ বাদ। কেটেছে আমরা বাদ। ব্যাক টু মাই চ্যানেল। এই যে এসেই শুরু হয়ে গেছি আমরা সবাই মিলে। ওপরে চড়ে 6টায়। ওর ক্যামেরাটা আমার সব থেকে ভালো লাগছে প্রিয়াঙ্কা। ওর ক্যামেরাটা এখন নতুন, ওই জন্য সব থেকে ভালো। 17 না ভাই, বড় লোক। ট্রিট তো ওর দেওয়া উচিত। আমরা উপরে হ্যাঁ, যাব না। ট্রিট তো ওর দেওয়া উচিত। সবার দুটো ট্রিট আজকে। কে এতদিন পর দেখা হয়ে সবার কেমন লাগছে? ইয়েস, দারুণ লাগছে, অনেক দিন পর। আই এম ফিলিং ভেরি এক্সাইটেড এন্ড হ্যাপি। থ্যাংক ইউ আমাকে। আই গেস 2 মাস পর সবার সাথে দেখা। হ্যাঁ, আর একটা বড় ব্যাপার হচ্ছে রাইমা, এতটা দূরে গেলে আমি পাচ্ছি না তোকে নিতে। সেটা হচ্ছে আমরা যখন এর আগে সিরিয়ালটা যখন চলতো, আমরা একসাথে সবাই থাকতাম, এতটা আনন্দ হতো না। কারণ সারাদিনের সব খারাপ লাগতো, খুবই খারাপ লাগতো সারাদিনের সব। কারণ হচ্ছে যে আমরা সারাদিন শুধু এই চারটে হ্যাঁ, আমরা সারাদিন একটা ঘরে মেকআপ রুমে থাকতাম। দেখে যাচ্ছি। আর তো আমাদের না, এটা আমরা কিন্তু ফিক্স করেছিলাম যে যখন আমাদের সিরিয়ালটা শেষ হবে তারপর যে মিটআপটা আমরা করব সেইটা হচ্ছে আমাদের বেস্ট মিটআপ। And today is going to be the best thing. মিটআপটা জাস্ট বিকজ অফ গসিপ মিটআপ। এসব বলতে নেই। সেসব আমরা আপনাদের সামনে করতে পারবো না। আমরা আলাদা লিফটে উঠেছিলাম। তোরা তো জানিস না। কিসে উঠেছিলি? চ্যাপ্টার লিফটে উঠেছি। চ্যাপ্টার লিফটে কোথা থেকে পেলি? ছিল। দুটো লিফট আছে এই বিল্ডিং এ? জানতাম না তো। এটা আমরা কেউই জানতাম না। সরে 6টায় টেবিল বুকিং ছিল, এবার 7টা বাজে। বাইরেটা পুরো ভর্তি থাকার কারণে আমরা ভেতরে বসেছি ওপরে। আর এটা সবথেকে ফাঁকা জায়গা ছিল, আর কেউ ছিল না, আমরা 4 জন ছাড়া পুরো জায়গাটা খালি ছিল। সো মজাই হচ্ছিল, বাট এত জোরে গান চলছিল সেই কারণে কোনো কথা শোনা যাবে না, প্লাস গানটা রাখতে পারবো না বলে ভয়েস ওভার দেওয়া। কি কি খাবার পাওয়া যাচ্ছে রাইমা? চিকেন রামেন, চিকেন কাটলেট, বিরিয়ানি, কি খাবেন বলবো? প্রায় 10 মিনিট ধরে কি কি খাবার পাওয়া যাবে সেটা দেখা হলো, কিন্তু আমরা এখানে বসে বসে এতই গল্প করেছি যে খাবারটা অর্ডার দিতে পারিনি, আর বাইরেটা খালি হয়ে গেছে। দেখো এখান থেকে পুরো কলকাতার নাইট ভিউটা কি সুন্দর লাগছে। না, পুরো কলকাতা না, বাট আ পার্ট অফ ইট। এই ক্যাফের বিশেষত্বই এটা, এখানে জ্যাকুজিতে পা ডুবিয়ে খাবার খাওয়া যায়, আর লাকিলি আমরা সেই সিটটা পেয়ে গেছি। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। আমার কাছে আর পাবে না, আর কোনো অপশন ছিল না, আমি সেভাবে উঠেছি। জলে পা ডুবিয়ে এই যে গল্প আমরা শুরু করলাম, প্রায় 3 ঘন্টা ওখানে ছিলাম। কিছুটা ছবি তোলা হলো, প্রচুর গল্প হলো, আরও অনেকক্ষণ ধরে কি খাওয়া হবে সেসব দেখাশোনা হলো। এটা কথা বলছি, ওখানে আমরা এতক্ষণ টাইম নিয়েছি, খাবারটা আর অর্ডার করতে পারিনি। এরপরে এখানেও এতক্ষণ টাইম নেব, খাবারটা আর অর্ডার করতে পারবো না, বাড়ি চলে যেতে হবে। 4টে বকবক করে, 2জন ব্লগ করে, একজন শর্টস বানিয়ে ছবি তুলে বাড়ি চলে যাবো। হ্যাঁ। লাস্ট 9টা বাজে তখন দেখতে এখানে বসে আছি। না, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তাই প্লেটস অ্যান্ড চপস্টিক্স দিয়ে গেল। আমরা খাবার অর্ডার দিতে দেরি করেছি মানছি, কিন্তু তা বলে খাবার দিতে এত দেরি করবে? এই দেখো, বলতে না বলতেই খাবার হাজির। আরেকটা খাবারও এসে গেছে। আরেকটা খাবারও আ গিয়া, সুশি, যেটার জন্য দিয়েছে চপস্টিকটা কই গেল? ওটা যেটা রাইমা লুকিয়ে দিয়েছে। ও না,
জন্য দিয়েছে চপস্টিক। ভাই এটা যেটা করে অলিভিয়া খেয়ে দেখাবে। ভাই তোরটা পড়ে যাবে, তুই আগে ক্যামেরা দেখে খা। অলমোস্ট হাফ অ্যান আওয়ার বসে থাকার পর সবারই মনে হলো এবার জলটার থেকে পাটা তুলে নেওয়া উচিত, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমরা সবাই মোটামুটি পাটা তুলে নিলাম। অল দ্য বেস্ট। খেতে খেতে পারি না আমি। পারবি পারবি। অলিভিয়া ফার্স্ট টাইম চপস্টিক দিয়ে সুশি খাওয়ার চেষ্টা করছিল আর আমরা সবাই ওকে এনকারেজ করছিলাম। আরেকজন ফোন কেটে যাচ্ছে, এটা দেখ। চপস্টিক খাবে। খাবো আমি, খা, তুই পারবি না আমি জানি, তাই ফোন কাটছি। অলিভিয়া এটা ট্রাই করার পর আমরা কিন্তু সবাই একবার করে চপস্টিক দিয়ে সুশি খাওয়ার চেষ্টা করেছি। পেরেছি কি পারিনি সেটা ভিডিওতে পরে দেখতেই পারবে, বাট এই চ্যালেঞ্জটা কিন্তু খুব মজাদার ছিল সেদিন। ভাই ওটা যদি জলে পড়েছে সুশিটা, আমি কিন্তু আমার ভাত থেকে দেবো না। ভাই এটা একদম কাছে নিয়ে চলে আয় প্লেটে, যার পরিমাণটা না পড়ে কি জানি। ইয়েস গুড। এবার এরা দুজন একসাথে চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করছে, দেখি কে আগে পারে। প্লেটটা একদম এখানে তুলে হবে না মনে হচ্ছে। হবে 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 হবে। এই তো ভেরি গুড। এ বাবা, এটা জলে পড়ছে, আমি খাবো। আরে জলে পড়ে গেলে আমার সুশি নষ্ট হবে। আমি খাই দেবো এটা দিয়ে। তোরাও ট্রাই করবি, এবার ট্রাই কর। অল দ্য বেস্ট টু মি। রাইমা তো চপস্টিক ছেড়ে হাত দিয়ে খেয়ে ফেললো। ওকে, আমিও আগে কখনো ট্রাই করিনি, সো লেটস ট্রাই, দেখি কি হয়। হবে হবে দিয়া, হবে 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 দিয়া, হবে 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 দিয়া, হবে। ইয়েস, ইয়ে 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 ইয়ে। Yeah, win-win victory. এবার অন্যের পালা। অর্ণা বলছি এখন। অন্য ভাগ না, মানে চুপ কর। গুড। হাত পেতে রেখেছে দিকা। জিও। গুড, মানে আমি শুধু পারিনি, একমাত্র তুই লেদা। আমি শুধু পারি। আমি অ্যাকচুয়ালি সবাই পেরেছে দেখে রাইমা একটু সাহস জোগাড় করে নিজেও ফাইনালি পেরেছে। কিভাবে ক্ল্যাপ করব বুঝতে পারছি না। সুশি অ্যান্ড পিৎজা অলমোস্ট শেষ, এবার কি খাওয়া যায় সেটা নিয়েই দেখছে অলিভিয়া আর রাইমা, আবার হাসছে ওরা। এর মাঝখানে অলিভিয়া একটা ব্লু লাগুন অর্ডার দিয়েছিল, সেটা চলে এসছে, ঠান্ডা বলে এটা আমি নিইনি। আর এই যে আমাদের ফিশ টিক্কা কাবাব। এত জোরে জোরে গান শুনছে, কথাই বলতে পারছি না। বেশিরভাগ সব হচ্ছে ভয়েস ওভার। সব শুধু দেখবে আর আমাদের বলা কথা শুনতে পাবে না, আলাদা করে শুনবে। হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। মা লিফট ধরে দাঁড়িয়ে আছে। চ ভাই, লিফট এসে গেছে, চ ভাই। ছোট লিফটে। ও আরেকটা লিফট। এইদিকে এইদিকে। আরে ওই লিফটটা বেশ চ্যাপ্টা টাইপের। বলছে ভালো এসছে। অনেকক্ষণ ধরে ছবি টবি তুলছি আমরা, বেরিয়েও বেরোতে পারছি না। আমরা মানে খাবার অর্ডার করতে করতে টেবিল চেঞ্জ করে ফেললাম, খাবার অর্ডার করতে পারলাম না। তারপর যখন অর্ডার করতে শুরু করলাম তখন অর্ডার করেই চলেছি, খাবার আর আসা শেষ হচ্ছে না। আচ্ছা, তারপর এখন বেরোচ্ছি, তাও বেরোতে আর পাচ্ছি না। ছবি তুলে দিচ্ছে না। ভালো মানুষদের সাথে এরমই হয়। ও বাড়ি চড়ে। হ্যাঁ রে, দাঁড়া, গাড়ি ফেরে নিয়ে বুক করি, বুক করতে হবে তো। সো এবার ব্লগটা এখানেই এন্ড করব, কারণ আমাদের পার্টি শেষ, পার্টি না মানে আড্ডা শেষ। দেখা করে, খেয়ে দিয়ে, প্রচুর গল্প করে, ব্লগ শেষ করে আবার ব্লগ শুরু করে। না না, শেষ করিনি। লটস অফ ভিউ, লটস অফ ভিউ দিয়ে ব্লগ করে ব্লগটা এবার শেষ করছি। সো আমরা এবার যে যার বাড়ি যাব। সো ইয়েস, সবাই একবার বল না রে, কেমন লাগলো সবার এতদিন পর দেখা। আজকে খুবই ভালো লেগেছে। আবার আজকেই না, হাত জোড় করে নমস্কার করে আমরা আবার দেখা করতে চাই। আর তোদের সাথে দেখা করবো না, অসভ্য মেয়ে তোরা। সিরিয়াসলি ভালো লেগেছে। কেমন লেগেছে? দারুণ। আমার থেকে কপি করলো, আমি এক্ষুনি বললাম কপি করলে হবে না। দারুণ।
এটাও কপি করে, এটা একজন বলে, এটা একজন বলে সে কেমন লাগছে অরিজিনাল ভার্সন? এই তুই ব্যাগটা নিবি না তো? তোর ব্যাগটা আমি বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা। শেষ করে নিয়ে গেল